তোমার প্রতি জানাই আমি হাজারো সালাম, হাজারো সালাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। मौला कादरी कर, कादरी रख, कादरियों में उठा। बोलन सुभान अल्लाह। बोलते आছেন खुदाया कादरी कर, कादरी ही रख और कादरियों में उठा। कादरी अब्दुल कादिर कुदरत नमा के वास्ते बोलन सुभान अल्लाह। मुअज़्ज़ज़ আমরা চিশতি কাদরি পরে আগে আমরা হচ্ছে আশিকে মুস্তাফা বলেন সুবহানাল্লাহ। আপনি কি জানেন কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলতে আছে আমার কাছে মনোনীত দিন হলো দ্বীন ইসলাম। বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? কেননা আল্লাহ পাক এই দ্বীনকে খুব সুন্দর করে সাজিয়েছে। যেমন আমরা একটা বাড়ি দিই, কত সুন্দর দরওয়াজা লাগিয়ে, কাপাট লাগিয়ে, দরওয়াজা লাগিয়ে, আপনার অনেক কিছু দিয়ে প্লাস্টার করে রং করে সাজাই না? আল্লাহ পাক দ্বীনে ইসলামকে, এই দ্বীনকে খুব সুন্দর করে সাজিয়েছে। কেমন? তো আপনি দেখুন আল্লাহ পাক বলতে আছে হে আমার বান্দা আমি তোমাদেরকে আমার সবথেকে নেকাছের মাহবুব নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে তোমাদের মাঝে দিয়ে দিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের বিচবিত নিজের মাহবুব নবীকে দিয়ে দিয়েছেন আমাদের উপরে। আল্লাহ পাক এই দিনে ইমামুল আম্বিয়াকে পাঠিয়েছে। আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীকে পাঠিয়েছেন। শুধু সেটাই না, আল্লাহ পাক আমাদেরকে আফজালুল বাশার করে আবু বকর সিদ্দিককে আমাদের মাঝে পাঠিয়েছেন, এই দ্বীনে পাঠিয়েছেন। শুধু সেটাই না, উমরে ফারুককে আমাদের দ্বীনে পাঠিয়েছেন। আপনি দেখুন মাওলা আলী মুশকিল কুসা কাররামুল্লাহ ওয়াজহুল করিমকে আমাদের এই দ্বীনে ইসলামে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন বান্দা তোমাদের রহনুমাই করার জন্য, তোমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আমি শুধু সাহাবা না আউলিয়া কেরামও দিলাম, পঞ্জাতনে পাকও দিলাম, গাউসে আজমকেও দিলাম, গরিব নওয়াজকেও দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের রহনুমাই করার জন্য আমরা ওই দিন পেয়েছি। আল্লাহ পাক আমাদেরকে কুরআন দিয়েছেন, নবী দিয়েছেন, তিনার শুকরিয়া আদা করে শেষ করা যায়নি এবং যাবেন না। যাররা যাররা সব উনি আতা করেছেন, দেনেওয়ালা উনি। তাই উনার একবার সকলে দিল থেকে নে শুকরিয়া আদা করেন। বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসেন প্রত্যেকটা মুসলমানের আশিকে মুস্তাফার একটা খোয়াইশ রয়েছে, কি জানে? শায়ের বলতে আছেন আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী, রইব আমি একা। আপনারা সকলে একটু বলুন একবার যদি খাবের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবী যদি দিদার করিয়ে দেয়
এ চাইতে বড় খুশির বিষয় আর দুনিয়ার বুকে কোনো কিছু নাই। সকলে একটু সঙ্গে সঙ্গে বলো না, আমার প্রাণের দহয়র নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী, রইব আমি একা। শোন রে আকাশ, শোন রে বাতাস, শোন রে নদী নালা, আমার নবীর মতো নবী আর তো হবে না রে, আর তো হবে না। আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী, রইব আমি একা। শায়ের বলতে আছেন, দেওয়ানিস কেন্দে কেন্দে হরাম পাগল পারা, দেওয়ানিস কেন্দে কেন্দে ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ। দেওয়ানিস কেন্দে কেন্দে হলাম পাগল পারা, কেউ জানে না কেন কাঁদে আমি যে কি হারা গো নবী, আমি যে কি হারা। सुन रे आकाश, सुन रे বাতাস, सुन रे নদী নালা, আমার নবীর মতো নবী আর তো হবে না গো, আর তো হবে না। আমার নবীর মতো হবে? আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ জীবনী করি, কিন্তু এখানে ওই সুর নিয়ে আসবো না। একটা কালাম বললাম ওটার জন্য, খুব কম টাইম রয়েছে, কেননা খতিবে বেমিসাল চলে আসছেন কিছুক্ষণের মধ্যে। আসেন জাস্ট কয়েকটি কথা আপনাদেরকে বলবো যে আল্লাহ পাক আমাদেরকে যে নবীর উম্মত করেছেন, আসলে উনি কে, ওনার শান ও মার্তাবা কতটা আল্লাহ পাক দান করেছে। আপনারা শুনবেন কিনা একটু মোহাব্বতের সাথে শুনেন। শায়ের কি বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ सबसे आला वो आला हमारा नबी, बोलन सुभान अल्लाह। सबसे आला वो आला हमारा नबी, सबसे वाला वो आला हमारा नबी, बोलन सुभान अल्लाह। और खल्क से औलिया, औलिया से रसूल, खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों में आला हमारा नबी, बोलन सुभान अल्लाह। खल्क माने আমরা, আমাদের ইনসানের চাইতে আলা হলেন ইনসান থেকে না হলেন ওলি, আর ওলি থেকে না হচ্ছেন রাসূল, আর রাসূলের চাইতে নবীদের চাইতেও আলা হচ্ছেন আমাদের নবী, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে আছেন, আমি তোমাদেরকে যে নবী আতা করেছি তিনি শুধু মানুষের চাইতেই আলা না, আমি আল্লাহ আমার মেহবুবকে, আমার নবীকে অন্য অন্য নবীদের চাইতেও আলা করেছি, বলুন সুবহানাল্লাহ। আফজল করেছি, মার্তাবা ওয়ালা করেছি, অন্য অন্য নবীদের চাইতেও মার্তাবা ওয়ালা। বলবেন এগুলো বলার উদ্দেশ্য কি, আমার নবী শান্ত বেমিসাল, কিন্তু আজকাল আমাদের একটা বিশেষ করে এতটাই মুশকিল জামানাতে আমরা পড়ে গিয়েছি যে ফেসবুক খুললে গেলে আপনি দেখবেন যে কেউ বলছে নবী নূরের তৈরি না, কেউ বলছে কি নবী কি ওই নবী আমাদের মতো, বলুন নাউজুবিল্লাহ, নবী আমাদের মতো। আল্লাহ পাক বলতে আছেন কুরআন পাকের মধ্যে, হে নবী আমি তোমার শানকে সবার চাইতে আলা করেছি, বলুন সুবহানাল্লাহ। সবার চাইতে আলা করেছি, আফজল করেছি, অন্য অন্য নবীদের চাইতেও আফজল করেছি। আজকে আপনি যাবেন তো আমাদের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে, হোস্টেলে থাকছে, ওগুলোতে খুব মুসিবত হয়ে গেছে। তাদেরকে জিজ্ঞাসা করবেন, তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে যে নবী আমাদের মতো।
নবীর কোন শান ও মাকাম নাই। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলতে আছেন, হে আমার বান্দা বান্দি শোনো শোনো, ওয়া রাফানা লাকা যিকরাক, আমি আমার নবীর শানকে, মানুষ তো শুধু মানুষ না, ওলি না, সাহাবা না, অন্য অন্য নবীদের চাইতেও আফজাল করেছি। বলুন সুবহানাল্লাহ। कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी। কে বলছেন? কালামুল ইমাম ইমাম আহমদ রাজা খান ইমানের হিফাজত করছেন। कौन देता है, बिन मांगे दिया। क्या दिया? बिन मांगे, আমি চাইনি, बिना चाहते দিয়েছে, बिन मांगे दिया, और इतना दिया, इतना दिया, इतना दिया, इतना दिया कि दामन में हमारा समाया नहीं। बोलो सुभान अल्लाह। कौन देता है देने को मुंह चाहिए, जितना दिया सरकार ने मुझको, इतनी मेरी औकात नहीं है। या रसूल अल्लाह, ये सब करम है आपका, मुझ में तो कोई बात नहीं है। बोलो सुभान अल्लाह। सब करम है आपका, मुझ में तो कोई बात नहीं है। देने वाला হচ্ছেন নবী পাক, আর দিলানে वाला হচ্ছেন, কেন না দেনে वाला আল্লাহ পাক বেশক, কিন্তু আল্লাহ পাক বলতে আছে, হে আমার বান্দা আমি তোমাদেরকে দেব। দেনে वाला কে? আল্লাহ। অনেকজন আপনাকে সওয়াল করবে যে এরা যে সুন্নিদের কথা বলে, আমাদের সুন্নি বলবে, আপনি যাবেন অনেক জায়গাতে যেগুলো দুম কাটা লোক রয়েছে, কি বলবে জানেন? বলবে না সুন্নি, এরা মাজারে গিয়ে চায়, এরা ওলির কাছে গিয়ে চায়, বলে না? আপনি দেখবেন তো তাদেরকে উত্তরে বলবেন যে সুন্নি কোনদিন গিয়ে ওলি দরবারে চাই না, আমরা ওলির কাছে মদদ মাংনে वाला না, আমরা উনার ওসিলা দিই। বলুন সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ গো, আজকে গাউসে পাকের জলসা করছি, আল্লাহ গো গাউসে পাকের ওসিলাতে আমাদের দুয়াকে কবুল করে নাও। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে যাই, পীরের কাছে না। আল্লাহ পাক বলছে, হে আমার বান্দা তোমরা চাও কি চাও বলো, যা চাওয়ার ওটাই চাও, আমি আল্লাহ দিয়ে দেব, কিন্তু একবার আমার মেহবুবের ওসিলা তো দাও, একবার নবীর ওসিলা তো দিয়ে দেখো, তুমি যে চাও বান্দা আমি ওটাই দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। চলে আসেন সামনে, কি বলতে আছে? একবার ওসিলা দিয়ে তো দেখো। আমাদের আদি পিতা আমাদের বাবাকে আদম আলা নবিয়ানা না, আল্লাহ পাক আমাদেরকে আদম নবীর সন্তান করেছে। আল্লাহ পাক বলছেন, আদম নবী বলতে আছেন, আমি 350 বছর ধরে দোয়া করছিলাম। কত বছর? 350 বছর। আমরা কেউ করেছি? হাই হাই, আমার নবীর করম দেখে, আমার নবী পাকের ওসিলা দেখে, যে আমরা উম্মতে মুহাম্মদ, নবী পাকের উম্মত, আমরা 10 মিনিট দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে নাই। বলুন সুবহানাল্লাহ। 350 বছর দোয়া করেছিলেন, 350 বছর আল্লাহ পাক দোয়াকে ফিরিয়ে দিলেন। কিন্তু হযরত যেই সময় আদম নবী আমার নবীর ওসিলা দিয়ে দোয়া মাংলেন, আদম নবী দরুদের দুয়ার মধ্যে নবীর উপরে দরুদ পড়লেন, আল্লাহ পাক সাথে সাথে দোয়াকে কবুল করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। दुआ के कबूल करे निले तो আমরা হচ্ছে ওসিলা वाला बिन मांगे दिया और इतना दिया दामन में हमारा समाया नहीं বলার কথা অনেক রয়েছে কেন না আমি পাঁচ রাত ভরে আপনাদের দুয়াতে জালসা শোনাই জীবনী শোনাই কিছুক্ষণ টাইম রয়েছে তার মধ্যে আপনাদের গ্রামের কথাটা একটু ধ্যান দিয়ে বুঝবেন কিছুটি যুবক ছেলে আগামী কাল জালসা করেছিল তো এই জালসা যে প্রোগ্রামটা রেখেছেন একজন দেখেছেন রাজুদা রেখেছেন এই প্রোগ্রামটা কিন্তু আমাকে আপনাদের গ্রামের কিছুটি যুবক ছেলে যারা কালকে জালসা করেছিল ওনারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে মৌলানা সাহেব আজকে আপনি জালসাতে কিছুটি কালেকশন করবেন আসলে কালেকশনটা যে প্যান্ডেল এই জালসাটা করেছে উনি বলেনি কমিটির লোক আপনাদের ইয়ং ছেলেরা বলেছেন যে হুজুর গাউসে পাকের নামে আমরা আগামীতে আবার জালসা করাবো তার জন্যই আপনি কিছু কালেকশন করবেন তো
আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে দেনেওয়ালা আমার নবী রয়েছেন আর আমরা মাंगनेवाला। शायर बोलते আছেন मांगने का सलीका तो आता नहीं, लोग कहते हैं कि खुदा देता नहीं। আমরা চাইতে জানছি না আর বলছে তাই না। আপনি যতই দোয়া করেন যতই দোয়া করেন যতই দোয়া করেন, আল্লাহ বলছেন আমার মেহবুবের উপরে দরুদ তো পড়ো একবার, দুয়াতে দরুদ পড়ো, আমি আল্লাহ তোমার দুয়াকে ফিরিয়ে দেব না। বাবা মায়ের খিদমত করে দোয়া করো, আমি তোমার দুয়াকে ফিরিয়ে দেব না। তুমি যাও গিয়ে 5 ওয়াক্তের নামাজ আদা করে মুসাল্লায় দোয়া করো, আমি আল্লাহ তোমার দুয়াকে ফিরিয়ে দেব না। তাহাজ্জুদের নামাজ আদা করে মুসাল্লাতে বসে দোয়া করো, আমি আল্লাহ দুয়া ফিরিয়ে দেব না। আপনাদের কাছে বলবো, বলার কথা অনেক রয়েছে। একজন কি কেউ আছেন যে 11 শরীফের মহব্বতে হুজুর গাউসে পাককে রক্ষা করে উনার মহব্বতে আগামীতে যেন এই জলসাটা আপনাদের যুবক কমিটির লোকেরা করতে পারে, এর জন্য 1100 টাকা দান করবেন। একজন কেউ আল্লাহর ওয়াস্তে নবী পাকের মহব্বতে গাউসে পাকের মহব্বতে 11 শরীফকে লক্ষ্য করে হুজুর গাউসে পাক বলতে আছেন, নিজে মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, মা বোনেরা ধ্যান দিয়ে শুনবেন। মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে আছেন হুজুর গাউসে পাক আর বলতে আছেন, হে আমার গোলাম আশিকেরা শুনে নাও, কোন জায়গাতে যদি গাউসে পাকের নামে প্রোগ্রাম করানো হয়, জলসা ফাতিহার ব্যবস্থা করানো হয়, গাউসে পাক স্বয়ং তার বাড়িতে তার মিলাদে তার জলসাতে হাজির হয়ে বলুন সুবহানাল্লাহ। কি বলতে আছেন? আমি স্বয়ং গাউসে পাক ওই মজলিসে হাজির হই, আমি ওখানে প্রেজেন্ট হই। এই কথা এক জায়গাতে বলেছিলাম, আমাকে সওয়াল করছে কি জানেন, বলছে একদিনে কালিয়াচাকে 100 জায়গাতে প্রোগ্রাম হচ্ছে, তো গাউসে পাক একদিনে কি করে আসলো? আমি আপনাদেরকে বলছি, কিন্তু একজন মহব্বতে কেউ বলবেন যে হুজুর গাউসে পাকের মহব্বতে মা বোনেরা বলছে আমার प्रोग्राम करने वाला আমার নামে নিয়াজ পেশ करने वाला, আমি মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিই আল্লাহ পাকের কাছে, তার জন্য দোয়া করি। আর গাউসে পাক যার জন্য দোয়া করবেন, যার জন্য চাইবেন, বেশক আপনি ভাবেন মুকদ্দর চেঞ্জ করে দেবে, মুকদ্দরকে বদলে দেবে। একজন কোন মা বোন বা কেউ থাকলে গেলে অবশ্যই ইশারা করবেন যে হুজুর গাউসে পাকের নামে আগামীতে জলসা করানোর জন্য, এই মাহফিল নুরানি মাহফিল সাজানোর জন্য 1100 টাকা দান করবেন। শায়ের বলতে আছেন कि सब के गौसल वरा की महफिल, बोलूं सुभान अल्लाह, गौसल वरा की महफिल जो भी सजा रहे, गौसल वरा की महफिल जो भी सजा रहे, की महफिल जो भी सजा रहे हैं, कि गौसल वरा की महफिल जो भी सजा रहे हैं, जन्नत में देखो घर, बोलो सुभान अल्लाह, जन्नत में देखो घर अपना बना रहे, जन्नत में देखो घर अपना बना रहे। बोलते हैं साइड যে গাউসে পাকের নামে যাই মাহফিল সাজালো, আসলে উনি মাহফিল সাজালো না, জান্নাতে একটি ঘর তৈরি করলো, বলুন সুবহানাল্লাহ। ওনার নামে যিনি বলতে আছেন যে আমাকে লক্ষ্য করে কেউ যদি একবার ইয়া গাউস আল মাদাদ বলে, সমুদ্রে ডুবে যাক, যতই বড় জুলুমে মুসিবতে থাকুক না কেন, কেউ মুসিবতে পড়ে একবার যদি ইয়া গাউস বলে ডাক দেয়, আমি বাগদাদের সরজমিন থেকে গাউসে পাক তার কাছে এসে মদদ করি, বলুন সুবহানাল্লাহ। আপনারা অবশ্যই হুজুর গাউসে পাকের নামে এমন হস্তির নাম বলেছি যিনি হচ্ছেন ইমামুল আউলিয়া, সমস্ত ওলিদের গর্দনে যার পা রয়েছেন, যিনি হচ্ছেন ওলিদের সরদার। অবশ্যই আপনারা একটু এই কথাটার দিকে লক্ষ্য করবেন, কিছু যে যা পারে আগামীতে প্রোগ্রামের জন্য অবশ্যই দিয়ে যাবেন। আপনারা শুনুন, কেউ বলতে আছে হুজুর গাউসে পাক একবারে এতটি প্রোগ্রামে কিভাবে যায়, फैजो करम का बादल साया हुआ है हर सू, लगता है गौसे आजम तशरीफ ला रहे हैं। मुआज्जज আপনি শুনুন, গৌসে আজমের
ওয়াকিয়া ফয়সালা হয়ে যাবে যে একদিনে গাউসে পাক এত জায়গাতে কি করে যান। আচ্ছা আপনারা বলুন, ইফতার একদিনের রোজা আপনি কি একবারে দুই বাড়িতে করতে পারবেন? দু বাড়িতে দূরের কথা, দু লোকমাতে করতে পারবেন না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে গাউসে আজম, হুজুর গাউসে আজম কা দামন, নারে তাকবীর। একজন মা বিনা নামে 1100 টাকা দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন তার দানকে কবুল করে। দেখেন একজন মা যিনি হয়তো বিড়ি বেঁধে কি করে হুজুর গাউসে পাকের মহব্বতে 1100 টাকা দান করেছেন। হুজুর গাউসে আজমের কাছে একটাই কথা বলবো, হুজুর আপনার একজন গোলামি, আপনার একজন মেয়ে আশিক আপনাকে চাহনেওয়ালা 1100 টাকা দান করেছেন। আল্লাহ গো তুমি তার ইয়া রাসূলুল্লাহ আপনার ওসিলাতে যেন আল্লাহ পাক তার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়ে তার বালা মুসিবতকে দূর করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিন আমার 100 টাকা দান করেছেন, নারে তাকবীর, নারে রিসালাত। আসেন মুআজ্জাজ গাউসে পাক বলতে আছেন যে শোনো, আমি প্রত্যেকটা মজলিসে একদিনে যাই, আমার যেখানে নিয়াজ হয় ওইখানেই যাই। কি করে জানেন? ইফতার কাকে বলে? আপনি খাবার বারবার হয়তো খেতে পারবেন হালকা হালকা করে বাড়ি বাড়িতে গিয়ে, কিন্তু ইফতারটা এমন জিনিস আপনি দোয়া পড়ে বিসমিল্লাহ শরীফ পড়ে যেমনই মুখে দিবেন আপনার খাবার ইফতার কিন্তু হয়ে গেল। পেট ভরুক আর না ভরুক ইফতার হয়ে গেল। একবার আপনি মুখে দিলে ইফতার আপনি করে নিলেন। হুজুর গাউসে পাকের একটি ওয়াকিয়া শুনেন। বাগদাদের সরজমিনে হুজুর গাউসে পাকের মুরিদানগণ একজন এসে বলছে, আলহামদুলিল্লাহ হুজুর গাউসে পাক আজকে আমার বাড়িতে ইফতার করেছেন। যেমন এই কথা বলেছেন তো সাইডে যিনি শুনছেন বলছে, এত বড় কেন মিথ্যা কথা বলছো? বলছে কেন গো, আমার বাড়িতে আজকে ইফতার করেছে। বলছে না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 10 টাকা দান করেছেন হুজুর গাউসে পাকের জন্য। মুআজ্জাজ সামিন একরাম উনি বলতে আছেন, আজকে গাউসে পাক তোমার বাড়িতে না আমার বাড়িতে ইফতার করেছে। ঝামেলা হবে না বাবা? খালতিপুরা স্যার ধরেন যে একজন স্থানে গিয়ে বলছেন যে আমার বাড়িতে আজকে হুজুর ইফতার করেছেন, আবুল ফজল ফাসিহ সাহেব। তো আপনার যেমন ইনি বলেছেন, একজন যদি বলে না হুজুর আজকে পীর কিবলা আমার বাড়িতে ইফতার করেছেন, একটা ভেজাল হবে না? টাকরার হবে। একবারে দু বাড়িতে ইফতার কি করে হতে পারে? ইনারা একটু মানে তর্ক করতে লেগেছেন যে হতেই পারে না আমার বাড়িতে। বলছেন আমার বাড়িতে। একজন ওনাদের তর্ক শুনে আসছেন, বলছে কি হয়েছে? বলছে গাউসে পাক আজকে আমার বাড়িতে করেছে। ওই বলছে আমার বাড়িতে করেছে। বলছে তোমরা দুজনই মিথ্যা বলছো, হুজুর গাউসে পাক তো আজকে আমার বাড়িতে ইফতার করেছে, বলুন সুবহানাল্লাহ। তিনজন আসলেন, চারজন আসলেন, উনি বলছেন যে আমার বাড়িতে করেছে। 5 নম্বরে কেউ আসছে, বলছে ঝামেলা কেন করছো মিথ্যাবাদীরা, হুজুর তো আজকে আমার বাড়িতে করেছেন। করতে করতে জানেন আপনার ৭৭ জন দাঁড়িয়ে গেলেন, বলছেন যে হুজুর গাউসে পাক আমার বাড়িতে ইফতার করেছে। ৭৭ বাড়ি থেকে দাঁড়ালেন, ফয়সালা তো করতে হবে, আসলে সত্য কে আছে, একটা বাড়িতে ইফতার হবে। ইনারা কি করলেন? বলছেন চলেন মাদ্রাসাতে, যেমন আপনাদের খালতিপুর মাদ্রাসা রয়েছে বাগদাদের সরজমিনে, বলছে হুজুরের মাদ্রাসাতে যাব, যোগ্য বিজ্ঞ আলিম রয়েছে, তারা আমাদেরকে ফয়সালা করে দেবে, চলেন। ওনারা গেলেন, গিয়ে বলছে যে তালিবে ইলমদেরকে যে বাবু হুজুর কি আছেন মধ্যে, শিক্ষক কি আছে তোমার? বলছে হ্যাঁ আছে, কি বলবেন? বলছে এই যে দেখো না আমরা বেজাল লাগিয়েছি যে হুজুর আজকে, ওই বলছে আমার বাড়িতে, ওই বলছে আমার বাড়িতে ইফতার করেছে। আসলে ইফতার কার বাড়িতে করেছে এটা জানার জন্য তো ওনারা ছেলেগুলো বলতে আছেন আপনারা সবাই মিথ্যা বলছেন। বলছে কেন? বলছে হুজুর গাউসে পাক আজকে আমাদের মাদ্রাসাতে ইফতার করেছে। ৭১ হয়ে গেল, ৭১ জন দাঁড়িয়ে গেলেন। মাদ্রাসা তালিবে ইলম বলছে যে আমাদের মাদ্রাসাতে হুজুর ইফতার করলেন। ইনারা কি করলেন? যেখানেও ফয়সালা হবে না, সবাই গেলেন হুজুরের দরবারে। হুজুরের দরবারে যিনারা ঝাড়ুদার রয়েছেন, খিদমত গুজার খাদিম রয়েছেন, বলছে বাবা আজকে একটা ইফতার নিয়ে ভেজাল হচ্ছে যে কার বাড়িতে করেছে, জানবো ওটার জন্য হুজুর কে আছেন? বলছে হুজুর তো কামরাতে আরাম করতে আছেন, কিন্তু আমি এটা ভালো করে জানি যে হুজুর আজকে আমাদের সঙ্গে খানকাতে ইফতার করেছেন, বলুন সুবহানাল্লাহ। ৭২ জন দাঁড়ালেন। খানকাওয়ালা বলছেন যে হুজুর আজকে বাড়িতে খানকাতেই ইফতার করেছেন, খানকাতেই করেছেন। ৭২ জন দাঁড়ালেন। গাউসে পাককে বলা হলো যে হুজুর ডাইরেক্ট বলবে যে কার বাড়িতে ইফতার করেছে। হুজুর যেমনই আসলেন বলছে হুজুর ওই গাউসে পাক ওলিদের সরদার সরকার বলে দেন আপনি কার বাড়িতে ইফতার
হুজুর গাউসে পাক বলছে আমি বুঝে গিয়েছি তোমরা কেন এই মতো করছো। চলো একটি গাছ, বাবা গাছ বুঝতে পারছেন, গাছের কাছে নিয়ে গেলে, পায়ের কাছে, দরখতের কাছে নিয়ে গেলে, আর নিয়ে গিয়ে গাছে অনেক পাতা রয়েছে। হুজুর গাউসে পাক প্রত্যেক সবাইকে ইশারা করলেন যে একটু গাছের দিকে তো দেখো। যেমনই গাছের দিকে দেখেছেন তো সবাই দেখনে वाला গवाही দিচ্ছেন। কিতাব লিখো, কিতাবের মধ্যে লিখতে আছেন যে সবাই দেখনে वाला যেমনই নজর করেছেন গাছের দিকে তো গাছে হাজারো পাতা রয়েছে। হুজুর গাউসে পাক প্রত্যেকটা পাতা পাতাই বসে রয়েছেন, বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পাতাতে গাউসে পাক, প্রত্যেকটা পাতাতে হুজুরের জালওয়া উপস্থিত রয়েছে। তো যিনি হাজারো পাতায় যদি জালওয়া হতে পারে, একদিনে 72 জায়গাতে যদি ইফতার করতে পারে, আমাদের আকীদা বলছে, আমাদের ঈমান বলছে যে হুজুর একদিনে 1000 বাড়িতে ইফতার করতে পারবে, বলুন সুবহানাল্লাহ। যিনি 1000 বাড়িতে ইফতার করতে পারেন উনি লক্ষ লক্ষ মাহফিলে কিসের জন্য আসতে পারবে না। তাই বলবো যে আপনাদের সামনে 1100 টাকা একজন দান করেছেন, আবার মা বোনদের দিক থেকে একজন 20 টাকা দান করেছেন। আল্লাহ পাক বলতে আছেন, হে আমার বান্দা বান্দীরা শোনো, তোমরা যদি আল্লাহর রাস্তায় কুরবানি করো তাহলে তোমরা 1 টাকা যদি তোমার ক্ষমতা থাকে তুমি 1 টাকা দান করেছো, আমি আল্লাহ পাক ওটাকে 1 লক্ষ টাকা গণনা করি। মুআজ্জাজ সামাইনে কেরাম, जिनके रहमान বলা হয়েছে, जिनके রহিম বলা হয়েছে, जिनके करम करने वाला, जिनके माफ करने वाला বলা হয়েছে, जिनके रहमতের দরিয়া সমুদ্র তৈরি करने वाला বলা হয়েছে, উনি আজকে উনার নামে যে যা পারেন দান করবেন। 1100 টাকা দান করেছেন, কিন্তু 1100 টাকা থেকে মজলিস হবে, কিন্তু মা বোন করেছেন। আল্লাহু আকবার। যে মা 200 টাকা মনে হচ্ছে 195 টাকা করে হাজার বিনি পাচ্ছে, তার মধ্যে ছেলে মেয়েদের খরচ রয়েছে। মা বোনেরা যদি 1100 টাকা দিতে পারে, আমি অবশ্যই খালতিপুরের নওজওয়ান, আল্লাহ পাক আমাদের খালতিপুরে অনেক গাউসে আজমের ওসিলাতে, আউলিয়া কেরামের ওসিলাতে অনেক দিয়েছেন, আর ইনশাআল্লাহুল আজিজ আগামীতে আমাদেরকে আরো দেবে। তা আমি বাবাদের কাছে, ভাইদের কাছে, একজনের কাছে আর একটা 1100 টাকার কলম চাই, যেন আগামীতে আমাদের প্রোগ্রাম আরো ভালো হয়, মন ঠান্ডা করা প্রোগ্রাম হয়। আপনাদের কাছে একজনের কাছে 1100 টাকা আর একটা জোড়া হয়ে যায়, তারপরে ইনশাআল্লাহ আমার বক্তব্য আগে যাবে, কেননা হাজরা চলে আসবেন কিছুক্ষণ পরে। আমি এমনি আপনাদের এলাকায় চাইলেই পাবেন, কিন্তু খতিবে নওজওয়ান বেমিসাল কলকাতার সরজমিন থেকে আপনাদের সামনে আসবে। একজন বাবা কেউ আছেন যে হুজুর গাউসে পাককে আল মদদ মনে করে, মদদ করনে वाला মনে করে। নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে গাউসে আজম, হুজুর গাউসে আজম কা দামন। জবাব তো দিবেন আপনারা, রাগ করে একবার সকলে উত্তর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে গাউসে আজম। একজন বাবা 1100 টাকার দাতা, বলুন সুবহানাল্লাহ। গাউসুল ওয়ারা কি মাহফিল, একজন বোন আমার আর 100 টাকা দান করেছেন। दान के नबी व आले नबीर मोहब्बते हुजूर बड़े पीर अब्दुल कादिर जिलानी मोहब्बुसिलते अल्लाह पाक जाने दान के कबूल करे ना। सकले बोलुन आमीन। कि गौसुल वरा की महफिल जो भी सजा रहे जन्नत में देखो घर अपना बना रहे, साया हुआ है हर सो कि लगता है गौसे आजम तशरीफ ला रहे हैं। गौसुल वरा की महफिल जो भी सजा रहे কোকিল কোনটি আওয়াজ নিয়ে, কিন্তু আপনাদের সামনে আল্লাহ পাক আমাকে যা আওয়াজ দিয়েছে ওটাই নিয়ে পড়ছি। একবার বলুন সুবহানাল্লাহ, আর একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। যিনি একবার সুবহানাল্লাহ একজন আর 50 টাকা দান করেছেন। আপনারা যে যা পারবেন হুজুরের
মহব্বতে যেন আগামীতে আরো সুন্দর করে জ্বালতে হয়। আমাদের যিনারা দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেছে তাদের জন্য যেন দুয়া মাগফিরাত হয়, তার জন্য যে যা পারবেন অবশ্যই দিয়ে যাবেন। শায়ের বলতে আছেন, गौसुल वरा की महफिल तुम देखते हो जिनको रेतों से खेलते हैं, तुम देखते हो जिनको रेतों से खेलते हैं कि दरअसल वो जमीन पर दरअसल वो जमीन पर जन्नत बना रहे, गौसुल वरा की महफिल जो भी सजा रहे हैं, पीराने पीर है वो रोशन ज़मीर है वो, लगता कि वो देखो गौसे आजम, वो देखो गौसे आजम मुर्दा जिला रहे, गौसुल वरा की महफिल जो भी सजा रहे हैं। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला आले मौलाना मोहम्मद क्यों बातों माय पागल बोले क्यों बोले जादूगर अल्लाह बोले আমার महबूब अल्लाह बोले আমার महबूब आखिरी पैगंबर अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला आले सैयदना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के गौसे पाक के बड़ो पीर अब्दुल कादिर जिलानी কাকে আল্লাহ পাক ইমামুল আউলিয়া ওলিদের সরদার করেছেন। সুবহানাল্লাহ। একজন চাচা আর আমার হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতে 120 টাকা দান করেছেন। আল্লাহ পাক যেন না দানকে কবুল করে নেয়। মুআজ্জাজ সামিনে কিরাম, কার নাম কার মাহফিল আজকে আমরা সাজিয়েছি, চলুন বাগদাদের সরজমিনে জিনার বাবা ওলি, বলুন সুবহানাল্লাহ, জিনার নানা ওলি, জিনার মা হলেন আল্লাহ ওলি, জিনার বংশেতে প্রত্যেকটা চাহনে ওয়ালা মাংনে ওয়ালা যার অনেক গোলাম হয়েছেন ওলি, একজন দান করেছেন। মুআজ্জাজ একটু ধ্যান দিবেন হুজুর গাউসে পাককে, যিনি যেই সময় হুজুর গাউসে পাক বচপনা ছিলেন, ছোট ছিলেন, উনার নানাও হলেন বাগদাদের শহরের বহুত বড় একজন আল্লাহওয়ালা। একদিন কি হয়েছে, একদিন কি হয়েছে, হুজুর গাউসে পাক উনার নানার বাড়ির সামনে খেলাধুলা করতে আছে। এই মুহূর্তে একটা মহিলা, একজন মা কান্না করতে করতে আসছেন, বাড়ি থেকে নে কান্না করতে করতে আসছেন। কেন জানেন? ওই মায়ের 6টা মেয়ে, কটা মেয়ে? 6টা মেয়ে, আর আবার পেটে বাচ্চা রয়েছে, উনি হামলা রয়েছে। আল্লাহ উনার স্বামী বলতে আছে যে শোনো, একটু ধ্যান দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন। বলতে আছে যে শোনো, তোমার 6টা মেয়ে রয়েছে, এবারও যদি তোমার গর্ভে থেকে মেয়ে হয় তাহলে তোমাকে আর আমি বাড়িতে রাখবো না, বের করে দেব, ছেলে যদি না হয়। তো
ইনি কি করবেন, টেনশনে পড়ে গেছেন। কোনো মাকে যদি এই মতো কথা বলা হয় কত টেনশন হবে, কান্না করছেন যে আল্লাহ গো, আপনি আমাকে 6টা মেয়ে দিয়েছেন, আল্লাহ আল্লাহ যেন আমার গর্ভে যে রয়েছে এটা যেন মেয়ে না হয়, ছেলে হয়। দোয়া করতে আছেন, কান্না করতে আছে। কার কাছে যাবে, কে গেলে সাহারা দিবে, বেসাহারা হয়ে গেছে। ইনি এখানে বলছেন, ওখানে বলছেন, মা বোনদের কাছে দুঃখ শোনাতে আছে, বলতে আছে তুমি আমাদের কাছে বলিও না, তুমি চলে যাও, যিনি আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়ে দিতে পারবে, বেসাহারাকে সাহারা দেনে वाला, গরিব ইয়তিমের মুখে হাসি ফুটানে वाला, চলে যাও বাগদাদের সরজমিনে গাউসে পাকের নানা রয়েছে, তার কাছে গিয়ে বলো যে হুজুর আমি আপনার কাছে এসেছি। ওর কাছে গেলে অনেকজন সাহারা পেয়েছে, তুমি যাও, তোমারও সাহারা হয়ে যাবে। ইনি খোঁজ করতে করতে বাগদাদের সরজমিনে গেলেন আর গাউসে পাকের নানার দরবারে গেলেন, কান্না করতে করতে গেলেন, গিয়ে বলছেন হুজুর একটু ধ্যান দিবেন, এই দানের চক্কর এদিক ওদিকে গেলে হবে না, কেননা আমাদের প্রধান বক্তা চলে আসবে। বলতে আছেন হুজুর আমার 6টা মেয়ে, আবার আমার পেটে বাচ্চা রয়েছে, আপনি দেখুন তো আমার পেটে কে রয়েছে। আল্লাহ পাক বলতে আছেন যে আমি আমার মেহবুব বান্দাদেরকে গায়বের কথা শিখিয়ে দিয়েছি, বর্ণনাগুলো শিখিয়ে দিয়েছি, জানিয়ে দিয়েছি। আল্লাহর ওলি গায়বের কথা বলতে পারে, আমার নবী হলেন গায়বের সংবাদদাতা। তো মুআজ্জাজ বলতে আছেন হুজুর আমার পেটের মধ্যে কে রয়েছে। গাউসে পাকের নানা মাথা নিচে করলেন, কিছুক্ষণ পর বলতে আছে মা তোমার পেটে যে রয়েছে এটা ছেলে না, এটাও মেয়ে রয়েছে। ইনি মাথা নিচে করে কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। যেমনই বেরিয়ে আসবেন তো আমাদের বড় পীর বেসাহারাকে সাহারা দেনে वाला বচপনা কেটে বসে আছে, বলছে মা নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা ইলিয়াস কাদরি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। দেখেন একবার সকলে দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। इन्हें गमखार मदद करने वाला बोलते आছেন মা তোমাকে কি হয়েছে, কান্না কেন করছো। তো ইনি বলতে আছেন যে বাবা তুমি তো ছোট বাচ্চা, তুমি কি বুঝবে, আমি কিসের জন্য কান্না করছি। বলছে মা আল্লাহ পাক ওলিদের মাধ্যমে নিজের বান্দাকে দেয়, তুমি আমার নানার দরবার থেকে নে, ওলির আস্তানা থেকে নে, খালি হাতে যাবে, কান্না করতে করতে যাবে, এটা গাওয়ারা আমি করতে পারবো না। মা বলো কি হয়েছে, কিসের জন্য কান্না করছো। তিনি আস্তে আস্তে বলতে আছেন যে বাবা কি বলবো, আমার 6টা মেয়ে রয়েছে আর পেটে আবার বাচ্চা রয়েছে, তো আমি তোমার নানা জানের কাছে গিয়েছিলাম, ওনার কাছে, উনি বলতে আছেন এটাও ছেলে মেয়ে আছে, তার জন্য আমি কান্না করছি। তো বলছে মা দেখেন শায়ের বলতে আছেন মাंगने का सलीका तो आता नहीं, लोग कहते हैं कि खुदा देता नहीं, চাইতে জানতে হবে। বলছে মা তুমি গিয়ে বলবে যে হুজুর কি আছে, তুমি তো বলবে যে মেয়ে আছে, যাও গিয়ে বলো যে হুজুর একটু আমার যদি ছেলে হতো আমি আপনার কাছে আসতাম না, আমার ছেলে হলে আমি আসতাম না, আমার মেয়ে হচ্ছে বা মেয়ে হয়েছে তার জন্যই তো আমি আসছি, হুজুর দয়া করে আমার উপর মেহেরবানি করুন, আমার উপরে নজরে করম করুন। এই কথা যেমনই বলেছেন গাউসে পাকের নানা বলছে তোমাকে এই কথা কে শিখিয়ে দিল, তুমি তো আগে বলোনি।
বলছে হুজুর ওই যে ছোট বাচ্চা নুরানি চেহারা চাঁদের মতো সুরাত নিয়ে বসে আছে না, ধুলো বালি নিয়ে খেলা করছে, ওই ছোট বাচ্চাটা বলেছে। বলছে চলো তো। কেন বললো জিজ্ঞাসা করবো। উনি বয়স্ক লোক, অনেক উমার হয়ে গেছিলেন, ওনার নানা ডান্ডা নিলেন, লাঠি নিলেন আর আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলেন। তো উনার দিকে দেখে আসছেন তো গৌসে পাক ভাগতে লাগলেন, বলুন সুবহানাল্লাহ। ভাগতে আছে তো একটাই কথা বলছেন যে ভাগো, মেরে নানা डंडा लेके आ रहे हैं, बोलो सुभान अल्लाह। भागो, मेरी नाना डंडा लेके आ रहे हैं। ভাগতে আছে, একটা কবরস্থান দিয়ে পার হয়েছে, তো কবরের সমস্ত মুর্দা দাঁড়িয়ে ভাগতে লেগেছেন, বলুন সুবহানাল্লাহ। মুর্দা দাঁড়িয়ে ভাগতে আছেন, শুধু জবানে বলছে ভাগো, মেরি নানা डंडा लेके आ रहे हैं। এই কথা বল শুনে মুর্দা ব্যক্তি পর্যন্ত দৌড়ছেন। অনেকজন বলবে যে যিনারা মরে গেছেন তাদের জন্য ফাতিহা করে, নিয়াজ করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন খানি করে, মিলাদ করে কোনো লাভ না, মরে না। তাদের রুহের মাগফিরাতের জন্য করতে হবে। তিনারা শুধু জায়গা পরিবর্তন করেছে, আমরা শুধু জায়গা পরিবর্তন করি। কবরে হিসাব হবে, যিনি ভালাই করে যাবে ভালো হবে, খারাপই করে গেলে খারাপ হবে। তো কবরে মুর্দা ব্যক্তি ভাগতে আছে, যেমনই ভেগে যাচ্ছে ওনার নানা ভাবছেন যে আজকে হয়তো আমার পোতা আমার নামাসা কিয়ামত করে দেবে। বলছে ভাই চলে আসো, আমি কিছু বলবো না তোমাকে, তুমি ভাগছো কেন, চলে আসো। হুজুর গাউসে পাক আসলেন, মুর্দা ব্যক্তিরা নিজের নিজের কবরে শুয়ে গেলে হুজুর গাউসে পাক ওখানে নানার সামনে দাঁড়িয়ে আছেন। আর এই মহিলাটা মা আরো বেশি কান্না করতে লেগেছে। কেন জানেন? ইনি ভাবছেন যে ছোট বাচ্চাটা আমাকে মাসওয়ারা দিল, আমাকে পরামর্শ দিল, হয়তো আমার জন্যই ছোট বাচ্চাটা মার খাবে। উনি তো জানে না যে ছোট বাচ্চাটা কে রয়েছে। বলছে হয়তো আমার জন্য মার খাবে বলে আরো বেশি কান্না করতে লাগলেন, আরো বেশি কান্না করতে লাগলেন। যেমনই মুআজ্জাজ বেশি কান্না করতে লেগেছে, গাউসে পাকের হুকুম দেখেন, বের করা আওয়াজের ক্ষমতা দেখেন। হুজুর গাউসে পাক ওই মায়ের যিনি 6টা মেয়ে, ওই মায়ের চোখের পানি দেখে গাউসে পাক জালালিতে আসলেন, ক্ষমতাতে আসলেন। নিয়ে জালালিতে এসে বলতে আছেন মা रोना बंद करो, माँ रोना बंद करो। एक बेटा दिया, बोलो सुभान अल्लाह। एक बेटा दिया, 2 बेटा दिया, 3 बेटा दिया, 4 बेटा दिया, 5 बेटा दिया, 6 बेटा दिया। माँ माँ रोना बंद करो, तुम्हारे पेट में जो है उसे भी बेटा बना दिया। शायर बोलते आছেন, বলছে মা, হুজুর গাউসে পাক বলতে আছেন মা রোনা বন্ধ করো। একটা বেটা দিলাম, 2টা দিলাম, 3টা দিলাম, 4টা দিলাম, 5টা দিলাম। ইনি বলতে আছে দিলাম দিলাম দিলাম। ইনি হচ্ছেন কি আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ পাকের মাহবুব। ইনি বলতে আছেন আমি দিলাম, আর আল্লাহ পাক বলতে আছে এ ফেরেশতা যাও কি ওই মেয়ে ওই মায়ের মেয়েগুলোকে ছেলে করে দাও। কেন না বলনে वाला, कहने वाला আমার দোস্ত রয়েছে, আমার বন্ধু রয়েছে, আমি তাকে ভালোবাসি। জবান গাউসে পাকের, সে জবানকে ফেলে দিও না, প্রত্যেকটা মেয়েকে ছেলে করে দাও। ইনি বলনে वाला, देने वाला আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমরা ওসিলা वाला, ওলি দরবারে চাহনে वाला না, কিন্তু আমরা ইনাদের দামান পেয়েছি, উনাদের ওসিলাতে, উনাদের কারামে আমাদের ঈমানের হিফাজত হয়েছে, আমাদেরকে সঠিক পথ দেখিয়েছে। আমরা নামাজে দাঁড়িয়ে সত্যবাদী সঙ্গ লাভ করতে চাই। আল্লাহ পাক বলতে আছেন আবার উপর জায়গাতে কোরআন পাকে যে হে আমার বান্দা বান্দিরা তোমরা আল্লাহকে দেখে ভয় করো, ঈমানদারগণ তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন, মুসলমান করেছেন। শুধু সেটাই না, উনার রহমানের রহমত তো দেখুন, উনার করম তো দেখুন, বান্দার উপরে মেহেরবানি তো দেখুন, বান্দার উপরে দয়া তো দেখুন, আমাদের উপরে কতটা আল্লাহ পাক দয়া করেছেন আপনি দেখুন। আল্লাহ পাক বলতে আছেন যে তোমাদেরকে মুসলমান করেছি, আলহামদুলিল্লাহ আমাদেরকে মুসলমান করেছেন, আবার আমাদেরকে আশিকে মুস্তাফা করেছেন। পাঠিয়েছেন যে নবী হলেন ইমামুল আম্বিয়া, যে নবী হলেন প্রত্যেকটা নবীর চাইতে আলা। শুধু সেটাই না,
আল্লাহ পাক আমাদেরকে হুসাইনি মুসলমান করেছেন, আলে নবীর গোলাম করেছেন, আমাদেরকে কাদরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। কাদরি কর मौला, कादरी रख, कादरिया में उठा, कादरी अब्दुल कादिर कुदरत नमा के वास्ते। আর শুধু সেটাই না, আমরা যে জায়গাতে থাকি, আপনি কি অনেক জায়গাতে দেখবেন তো 10টা ঘর আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আবার দেখেন তো 10টা ঘর আছে দুমকাট। আলহামদুলিল্লাহ, আমাদেরকে খালতিপুর, কালিয়াচক এমন এমন জায়গাতে আল্লাহ পাক আমাদের জন্ম করিয়েছে। পুরো এলাকা হচ্ছেন পীর মাননেওয়ালা, পুরো এলাকা হচ্ছেন মসজিদ, হচ্ছেন তো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা ইমাম পেয়েছি, তবুও যার দিলের মধ্যে নবী ও আলে নবী মুহাব্বত কুটে কুটে ভরা আছে। এটা হচ্ছে আল্লাহ পাকের দয়া। এতজন মজলিসে বক্তা আসছেন, আপনি দেখুন হযরতে সুরাতটা কে জিনার তাকরীরের মধ্যে, ঈমানের মধ্যে, চলাফেরার মধ্যে নবী ও আলে নবী নকশে কদমে সুন্নাতের উপরে চলতে আছে। আমাদের খুশনসিব ইমাম মসজিদে আছেন, উনিও হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন দিয়েছেন, এটাও বেমিসাল। ইমামও পেয়েছি বেমিসাল, নবীও পেয়েছি বেমিসাল, পীরও পেয়েছি বেমিসাল, আর আমাদেরকে নিসবতে কাদরি দিয়েছেন। এটা আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। যে আপনাদের যুবক কমিটিরা এই জালসা সাজাতে আছে, তাদেরকে সাপোর্ট করুন, তাদেরকে সাহায্য করুন। আমরা গুনাহগার যে আপনাদের সামনে আসলাম, আমি হয়তো গুনাহগার রয়েছি, কিন্তু এত বড় মজলিসে না জানে কত আল্লাহ ওয়ালি রয়েছেন, না জানে কত আল্লাহ ওয়ালা রয়েছেন। হযরত ইমাম সাহেব এত বড় বড় মাওলানা দূর দরাজ থেকে আসছেন আমাদের আত্মীয় স্বজনের মাগফিরাতের জন্য, আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। আপনারা ওদেরকেও সাপোর্ট করবেন। আর বিশেষ করে একটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, ছোট ছেলে হয়ে, আপনাদের ছেলের মতো হয়ে, ভাই হয়ে আপনার কাছে জোড়াহাত করে বলবো যে উলামায়ে কেরামের সঙ্গে মহব্বত করুন, আলিমে দ্বীনের সঙ্গে আপনারা দিল থেকে না মহব্বত করুন, বিশেষ করে ইমাম সাহেবের সঙ্গে মহব্বত করুন। কেন না আজকে আমরা এসেছি, হয়তো কিছু বলে গেলাম, কিন্তু উনি রয়েছেন আপনাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা টাইম আপনাদের ঈমানের হেফাজত করতে আছেন, সঠিক পথ দেখাতে আছেন, সঠিক পথ আপনাদের সামনে পেশ করতে আছেন। তার সঙ্গে মহব্বত করুন দিল থেকে। আর অবশ্যই অনেক জায়গাতে, এখানে কেমন আছে জানি না, অনেক জায়গাতে ইমাম সাহেবের বেতনটা সব থেকে কম করে দিয়েছে। একটু সিনাতে হাত রেখে রাত্রে ভাববেন যে আল্লাহ গো, আজকে আমরা, আপনারা এটা ভাবিয়েন না যে আমাকে ইমাম সাহেব বলতে বলেছে, আমি অন্য অন্য জায়গার কথা বলছি। আপনারা ইমাম সাহেব গ্রামের পেয়েছেন, খুব ভালো পেয়েছেন, কিন্তু একটা জিনিস দিলে হাত রেখে ভাববেন যে আমাদেরকে বিশেষ করে ইমাম সাহেবের বেতনটা অতটুকু করা দরকার যতটুকু আমি দিনে ইনকাম করি, আমি নিজে রোজগার করি। কমস সে কম কম করে জামানাতে চলার জন্য 500 টাকা দিন করে দেওয়া দরকার আছে। উনি যদি টাকার জন্য ইমামতি করতেন, আমাদের মসজিদের ইমাম যদি টাকার জন্য থাকতেন, আল্লাহ পাক উনাকে ক্ষমতা দিয়েছেন, উনিও গিয়ে মাসে 20,000 30,000 টাকা ইনকাম করে নিতেন। আল্লাহ ক্ষমতা দিয়েছে, উনিও কাজ করতে পারবেন, আমরাও কাজ করতে পারবো। কিন্তু উনাকে জিজ্ঞাসা করেন আপনি কাজ কেন করেন না, তো মুআজ্জাজ উলামায়ে কেরাম যদি কাজে চলে যায়, নিজের সংসার চালানোর দিকে যদি চলে যায়, দেখেছেন যে আমাদের মসজিদে 5 ওয়াক্তের আজানটা কে দেবে, নামাজটা কে পড়াবে, আমার মা ইন্তেকাল করছে, জানাজা কে পড়াবে। উনাকে জিজ্ঞাসা করুন যে আপনি কেন আছেন, তো বলবে আমি টাকার পরোয়া করি না, আমার বাবা মা আমাকে পড়িয়েছে, আমি দ্বীনের খিদমত করতে চাই, দ্বীনের খিদমতের জন্য রয়েছে। উনি আপনাদের দিকে খেয়াল রেখেছেন। আল্লাহর ওয়াস্তে আপনারা অবশ্যই ইমাম সাহেবের দিকে খেয়াল রাখবেন, আর উলামায়ে কেরামের সঙ্গে মহব্বত করুন। যেইখানে থাকুন না কেন, যে অবস্থাতে থাকুন না কেন, অবশ্যই আমাদের উপর আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছে, অবশ্যই নামাজ পড়বেন। আর বিল খুসুস করে নামাজি হতে হবে, কিন্তু দিলের মধ্যে নবীর মহব্বত নিয়ে নামাজ পড়বেন। আমরা আশিকে মুস্তাফা, আমরা নামাজ পড়ি তো নবী ত্যাগ করে না, নবীর মহব্বত সিনাতে নিয়ে নামাজ পড়ি। মুআজ্জাজ সামিনে কেরাম, আর যে কোনাতে থাকেন না কেন, আলে নবী দামানকে মজবুত করে ধরে রাখেন, পীর ওয়ালিদের দরবারে যাওয়া আসা লাগিয়ে রাখেন। কেন না আমাদের পেহচান সুন্নি থেকে না, আর অন্য কিছু থেকে না দেখলে গেলে কোন জায়গাতে আমাদের পেহচান হয়, আমাদের পেহচান দেখুন, ইয়া নবী বলে দাঁড়িয়ে সালাম পড়ুন, দেখবেন যে আশিকে মুস্তাফা দাঁড়িয়ে যাবে, দুশমনে মুস্তাফা বসে থাকবে, পেহচান হয়ে যাবে। আপনি দরুদ পড়ুন, এই দরুদের মধ্যে গুস্তাখে রাসূল আর মুমিনের পেহচান হয়ে যাবে। আপনি বাজারে যান, আপনি দেখতে পাবেন যে গোলামে মুস্তাফা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত মাজারের মধ্যে গিয়ে দরুদ পড়বে, মাজারের মধ্যে গিয়ে তেলাওয়াতে কোরআন করবে। গুস্তাখে রাসূল দুশমনে আহলে বাইত মাজারের মধ্যে যেতে পারবে না, সেখানে আশিকে রাসূলের আর মুমিনের
আর মুনাফিকের পেহচান হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো অবশ্যই আলে নবীদের সঙ্গে ওলিয়ে কেরামের মাজারের সঙ্গে নিসবত জুড়ে রাখেন। দামনে ফাসি হোক, দামনে কালিমি হোক, দামনে কাদরি হোক, দামনে চিশতি হোক, মজবুত এর সঙ্গে ধরে থাকেন। কেন না এই দামান শুধু ফাসি না, এই দামান শুধু কালিমি না, আসলে এই দামান হচ্ছে গাউসে পাকের, দামান হচ্ছে গাউসে পাকের, দামান হচ্ছে গাউসে পাকের। জালালউদ্দিন আশরাফি আমাদের কালিয়াচকে আজিমুস শানের সঙ্গে আসছেন, উনার দামান আসলে আশরাফি না, উনার দামান হচ্ছে কাদরি। বলুন সুবহানাল্লাহ। তাই আমরা কারো সঙ্গে বুক রাখবো না, নবীর প্রত্যেকটা আওলাদের সঙ্গে জান প্রাণ দিয়ে মহব্বত করব। কেন না উনারা আলাদা জায়গাতে রয়েছেন, আল্লাহ পাক আলাদা মার্তবা দান করেছেন, উনারা বেমিসাল। ওদের উপরে কথা বলতে গেলে ঈমানের খতরা হয়ে যাবে, আমাদের গুনাহ হবে। তাই দিল ও জান দিয়ে প্রত্যেকটা বুজরুগানে দিনের সঙ্গে মহব্বত করুন, নিজে চাইতে বড়র সঙ্গে মহব্বত করুন, বাড়িতে বাবা মা রয়েছে তার সঙ্গে মহব্বত করুন জান প্রাণ দিয়ে। কেন না বাবা মারও কারামাত রয়েছে, শুধু পীরের কারামাত না, গাউসে পাকের কারামাত আছে, যেটা না বাবা মায়েরও কারামাত। একটি নাকের মধ্যে বলতে আছে, টাইম নিব না, কয়েকটি কথা বলছি, ধ্যান দিয়ে শুনেন। যে বলতে আছেন যে आपको जो बोलना सिखाया ये करम है कि नहीं, माने जो तुमको चलना सिखाया ये करम है कि नहीं। মুআজ্জাজ আপনি ছোট ছিলেন, এত বড় দেহ আপনার করেছে, এত বড় করে তুলেছে, কথা বলতে শিখিয়েছে, কাউকে আলিম বানিয়েছে, কাউকে মাস্টার বানিয়েছে, কাউকে ডক্টর বানিয়েছে। জিজ্ঞাসা করুন কার কামাল? বাবা মায়ের মেহনত, বাবা মা কষ্ট করে টাকা দিয়ে আপনাকে আলিম বানিয়েছে, আপনাকে ডাক্তার বানিয়েছে, আপনাকে প্রফেসর বানিয়েছে, আপনাকে বক্তা বানিয়েছে, আপনাকে ইমাম বানিয়েছে। তাই বলবো মুআজ্জাজ জান প্রাণ দিয়ে বাবা মা থাকলে মহব্বত করুন, উনাদের কদমে নিচে আল্লাহ পাক জান্নাতকে কুরবানি করে দিয়েছে। মুআজ্জাজ আসেন, আপনাদের সামনে অনেক টাইম নিলাম, হযরত চলে এসেছেন। যে যা পারবেন হুজুরের মহব্বতে আগামীতে যেন প্রোগ্রাম ভালো হয়, আর তার জন্য যে যা পারবেন হযরত হাতে দিয়ে যাবেন। আর আমি এখান থেকে নেই, আমার বক্তব্য শেষ করে দিলাম। বলার মধ্যে কোন জায়গাতে ভুল হয়ে থাকলে, আর আপনাদের একটা আয়াত পড়েছিলাম, বলতে আছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ পাক বলতে আছেন হে দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি আমার নবীর মর্তবাকে, আমার নবীর মাকামকে, আমার নবীর শানকে সবার চাইতে উঁচু করে দিয়েছি, সবার চাইতে আলা করে দিয়েছি। তাই আপনারা বিশেষ করে নবীর উপরে দরুদ পড়ুন। হর দর কি দওয়া হে সাল্লি আলা মুহাম্মদ। দরুদ পড়তে থাকুন, নামাজ পড়তে থাকুন, দ্বীনের উপরে কায়েম ও দায়েম থাকুন। আপনারা দোয়া করবেন।